কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে আমরা যাচ্ছি সেন্ট পল ক্যাথেড্রাল। আর ও এইমাত্র এটা খাওয়ার চেষ্টা করলো, কারণ তুই বললি এটা ক্যান্ডি। তোর মনে হচ্ছে এটা ক্যান্ডি, তো তুই মানুষের উপর ভরসা করতে এরকমই কিছু একটা হয়েছে। আপাতত আমরা যাচ্ছি সেন্ট পল ক্যাথেড্রাল, ওখানে যাই, গিয়ে বাকিটা দেখাচ্ছি। আপাতত আমরা দাঁড়িয়ে গেছি, কেন দাঁড়িয়ে গেছি যাক ওখানে গিয়ে দেখাচ্ছি। ও হ্যাঁ, এই আউটফিটটা আমি ওখানে গিয়ে দেখাচ্ছি পুরোটা। এটা আমি বানিয়েছি, আমি 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 বললাম আমরা যাচ্ছি সেন্ট পল। আমরা ট্যাক্সিতে ছিলাম, ট্যাক্সিতে বললাম সেন্ট পল যাবো, নামালো ভিক্টোরিয়ার সামনে। বললাম যে এটা সেন্ট পল, বলছে ওই তো টিকিটের লাইন। যত আল ফাল জিনিস আমাদের সাথেই হয়। আমরা টাকা পয়সা দিয়ে সেই নামতে হলো এখানে, আবার চলো হেঁটে হেঁটে যেতে হবে সেন্ট পল। ওখানটা গিয়ে দেখাচ্ছি। সো লেটস স্টার্ট। এটা ঠিক বিড়লা প্ল্যানেটোরিয়ামের একদম পাশেই। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম এইখানে এই দাদাটা খুব সুন্দর করে এখানটাতে চক দিয়ে এঁকেছেন, আর ওপরে দেখো লেখা আছে হেল্প মি গড, বেশ সুন্দর লাগলো। আর এ দেখো এখানে চার্জ ওপেন টাইম 10টা আর বন্ধ হচ্ছে বিকেল 6টা, এটা দেয়া আছে। আর এখানে সেন্ট পল ক্যাথেড্রালের পুরো ইতিহাসটা কিন্তু তুলে ধরা আছে। টিকিট প্রাইস 10 রুপিস। আর এই হচ্ছে তোমাদের সকলের রিকোয়েস্ট ছিল সেন্ট পল ক্যাথেড্রালে আসার, তাই আমরা চলে এসেছিলাম সেন্ট পল ক্যাথেড্রাল। এই যে এই জায়গাটা খুবই সুন্দর, খুবই শান্ত। এই পুরো চার্চটাই কিন্তু ব্রিটিশ স্ট্রাকচারে তৈরি। এইখানে দেখো একটা বাগান মতো করা আছে, এইখানটায় কিন্তু লোকে এসে প্রে করছে ক্যান্ডেল জ্বালিয়ে ঈশ্বরের কাছে, যাতে তারা ভালো থাকে। এই দেখো এখানে কতগুলো বাচ্চা আছে, বয়স্ক মহিলা আছে, সবাই রয়েছে। আর ভেতরে রয়েছে প্রেয়ার রুম। আগে এই জায়গাটার ব্যাপারে তোমাদেরকে বলি, এখানে কিন্তু ক্রিসমাসের সময় যীশুখ্রিস্টের জন্ম কিভাবে হয়েছিল, তারপরে কি করেছিলেন যীশুখ্রিস্ট, সব কিন্তু পুতুল সাজানোর মাধ্যমে, মানে মাটির পুতুল দিয়ে কিন্তু ইতিহাসটাকে মেলে ধরা হয়। আর এই সেন্ট পলসের ব্যাপারে, সেন্ট পলস কি করেছিলেন, তিনি কে ছিলেন, কি ছিলেন, তার ব্যাপারেও কিন্তু চার্চের ভেতরে পুরো বর্ণনা তোমরা পেয়ে যাবে। এখানটা প্রত্যেকটা স্ট্রাকচার দেখো খুবই ভালোভাবে আর্কিটেকচারি করে করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে খুবই স্যাড লাইফ। ঢুকলাম ঠিকই, ঢুকতে না ঢুকতে বলে দিল ভিডিও বা ফটো করা যাবে না। কি মজা না? কি করবো এবার? এলাম কি করতে? হ্যাঁ, ভেতরে ভিডিও করতে পারিনি ঠিকই, কিন্তু বাইরে থেকে যেটুকু পেরেছি সেটুকু তোমাদেরকে দেখালাম। এই দেখো এই যে প্রেয়ার রুমটা আছে, আমি এখানে কিছু ফটো অ্যাড করে দিচ্ছি। আসলে এটা কেমন সেটা দেখানোর জন্য ফটোগুলোও কিন্তু আমরা তুলিনি, ফটোগুলো কিন্তু গুগল থেকেই নিয়েছি, কারণ এখানটায় বলেছিল ক্যামেরা অন করতে না, তার জন্য আমরা ভেতরে ক্যামেরা অন করিনি। যথেষ্ট শান্তি বজায় যাতে থাকে তার জন্যই এটা করা হয়, আর সেটাই আমরা মেনটেন করেছি। এইখানে কিন্তু একসাথে 1000 জনেরও বেশি বসে প্রেয়ার করতে পারবে এই প্রেয়ার রুমে। আর তাছাড়া এখানে ছেলেদের জায়গা এবং মেয়েদের জায়গা আলাদা আলাদা আছে। আর এর পিছনের দিকে, মানে চার্চের পিছনের দিকে দেখো একটা টয়লেট এরিয়াও আছে, একটা গার্ডেন আছে, আর সবথেকে বড় কথা পিছনের দিকে দেখো একটা বড় গ্রাউন্ড আছে, এখানটা তোমরা বসতে পারবে। আর পিছনের দিকে দেখো, এই আমরা গেছিলাম দুপুরের দিকে, তো তখন প্রায় 3টে সাড়ে 3টে সামথিং বেজেছিল। একদম মানে প্রবল যেই রোদটা থাকে, রোদটা পড়াতে চার্চটা আরও বেশি সুন্দর লাগছিল। পিছনের দিকে এসেও অনেকে ছবি তুলছে, কিছুজন বসে আড্ডা মারছে, বেশ ভালো জায়গা, বেশ মনোরম দৃশ্য চারিদিকে। এখানেও কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, দেখো সবাই বেশ আরামসে রয়েছে, রেস্ট করছে, ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে। তারপর আমরা এখান থেকেই ক্রস করছিলাম বিড়লা তারামণ্ডলের এখান থেকে, মানে বিড়লা প্ল্যানেটোরিয়ামের। এখানে আমাদের যাওয়া হয়নি, এখানে কিন্তু তোমাদের মহাকাশের কিন্তু শো দেখানো হয়। এই যে এটা হচ্ছে বিড়লা টাটা স্টিল, আর এই যে 42 কোনো কিছু তো আর নেই কাজ, তাই এই যে গেন্দা ফুল, এই যে গেন্দা ফুল, ওই যে কিছু করার করে বলছিল। এখানে 50 টাকা করে টপস পাওয়া যাচ্ছে। কিছু বলবি?
মরার গায়ে থেকে টেনে নিয়ে এসো। হ্যাঁ তোমরা তোকে বৌদি বললো। আমি না খেলবো না। তোকে বৌদি বললো, আমি শুনেছি না বললো। চিকার শাট যারা ডিউ এ ডিউ তার ডিউ এটা মিউজিয়াম যেন আমরা ঢুকবো না। মিউজিয়ামের সামনে থেকে সোজা রাস্তা দিয়ে আসতে গিয়ে এইখানটায় দাঁড়িয়ে পড়লাম। এখানে দেখলাম বিভিন্ন ধরনের স্ট্যাচুস রয়েছে, স্পেশালি শিনচ্যানের। আমি শিনচ্যানের হিউজ ফ্যান হয়, আমার তো খুবই পছন্দ হলো। দামটা খুব একটা জিজ্ঞেস করা হলো না, কারণ ওখানে দাম জিজ্ঞেস করলে কিন্তু ধরে নেয় যে এবার নিতেই হবে, তার জন্য। এইখান থেকে এই ব্যাগের দোকান থেকে তিলক কাকিমার জন্য ব্যাগ নিয়েছিল। তারপর ওখান থেকে আমরা গেলাম হক মার্কেটের বাইরে। এটা কিন্তু হক মার্কেটের ভেতর থেকে ব্যাগটা নেওয়া হয়েছিল। তারপর বাইরে এলাম, বাইরে এসে দেখি যে এত সুন্দর সুন্দর খেলনার কালেকশন এখানে তো অহরহই পাওয়া যায়। তাছাড়া এইবারে দেখলাম এই যে পুতুলগুলো রয়েছে, আর তাছাড়া ছিল এই ছেলেদের কিন্তু গাড়ির মিনিয়েচারগুলো, এগুলোর দাম বলছিল ১,৫০০ করে, কিন্তু তোমরা কিন্তু কমিয়ে নিতে পারবে যদি বার্গেনিং স্কিলস তোমাদের ভালো থাকে। তারপরে ওখান থেকে হাঁটার সময় দেখলাম, মানে আমরা কিন্তু স্প্ল্যানেট হয়ে ফিরেছিলাম। তারপর ওখানেই দেখি বিভিন্ন ধরনের কালেকশান এসছে। কালেকশান তো ১৬ আনা আছে, কি কি নেই জাস্ট বলো। প্রচুর ইন্ডিয়ান ওয়্যার উঠেছে, তাছাড়া আগাগোড়া যেরকম যেরকম তোমরা টপস পাও সেগুলো কিন্তু আছেই। সাথে কিছু কিছু এমন টপসও দেখলাম যেগুলো আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তোমরা যদি চাও স্প্ল্যানেট ব্লগ আমরা কিন্তু পরে আবার আনবো, তার আগে কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে। যদি এখানে অনেকগুলো কমেন্ট আসে আমরা কিন্তু তাহলেই যাব। হ্যাঁ, তাছাড়া এখানে ছিল বিভিন্ন টাইপের তোমাদের গয়না, আরও সরস্বতী পুজো কালেকশন সবই কিন্তু আছে। তোমরা কমেন্ট না করলে কিন্তু আমরা যাচ্ছি না। তারপর আমরা এসেছিলাম একটুখানি সিরাম মার্কেটে, এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানের এই সিকোয়েন্স গাউনটা আমার এত ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর একটুখানি জুয়েলারি ছিল, এগুলোও তোমাদের দেখালাম।